খুব শীঘ্রই শক্তিশালী রাষ্ট্র হিসেবে নাম লিখতে চলছে বাংলাদেশ, কারণ বাংলাদেশে এখন পারমাণবিক বোমা উৎপাদন হবে। বন্ধুরা, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তান রাষ্ট্রের সম্পর্ক কখনোই ভালো ছিল না, তা আমরা সকলেই জানি। সর্বশেষ শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছিল, তবে এখন আবার নতুন রসায়নের আভাস পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে গত 1.5 মাসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। তাছাড়াও ইতিমধ্যেই পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা তুলে নিয়েছে, অর্থাৎ পাকিস্তানে যেতে এখন বাংলাদেশিদের আর কোনো ভিসা লাগবে না। এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের পারমাণবিক চুক্তি হতে পারে। তাদের সঙ্গে ডক্টর ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কি এবার অতি দ্রুত পারমাণবিক বোমা পেতে চলেছে বাংলাদেশ, যা দিয়ে ভারতকে সবসময় আতঙ্কে রাখতে পারবে বাংলাদেশ, এমনটাই শোনা যাচ্ছে। এমনকি বাংলাদেশের হাতে যদি 10 থেকে 15টি পারমাণবিক বোমা থাকে, তাহলে ভারত আর কখনোই বাংলাদেশের উপরে অত্যাচার করতে পারবে না। তারা ইচ্ছামতো ফরেক্কার বাদগুলো ছেড়ে দিতে পারবে না, তখন একটু হলেও বুক কাঁপবে ভারতের। তো বন্ধুরা, পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক বোমা দিবে কিনা, আর দিলেও কতগুলো দিতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হতে চলছে এবং ভারত একের পর এক বাংলাদেশের সাথে খারাপ ব্যবহার করে চলছে। যেমন বর্ষাকালে ভারত তাদের ফরেক্কার মতো বাঁধগুলো খুলে দিয়ে পুরো বাংলাদেশকে ডুবিয়ে দেয়। এবছর তার ব্যতিক্রম হয়নি। ভারত গত মাসে ফরেক্কার বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশের প্রায় 20% এলাকা পানির নিচে তলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশকে কোনো রকম সুযোগ সুবিধা দেয় না ভারত। এমনকি সীমান্তের একের পর এক বাংলাদেশিদের মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে ভারত। তবে এখন আর সেই দিন নেই। বাংলাদেশও আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন জবাব দিতে শিখেছে, কারণ বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ভারত যদি বাংলাদেশিদের একজনকে গুলি করে হত্যা করে, তাহলে তার বিপরীতে বাংলাদেশেরও ছেড়ে কথা বলবে না ভারতকে, বাংলাদেশও প্রয়োজনে গুলি চালাবে, এমনই হুঁশিয়ার দিয়েছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা। এমনকি ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে। আপনারা হয়তো জানেন যে শত্রু সবসময় আমাদের বন্ধু হবে, তাই ভারতের শত্রু হলো পাকিস্তান, এবং পাকিস্তান হলো একটি মুসলিম দেশ। সে হিসেবে মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের বন্ধু পাকিস্তান, এবং গত 1.5 মাসে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের বেশ উন্নতি ঘটেছে। এমনকি পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানের ভিসা ছাড়াই যেতে পারবে এবং পাকিস্তানের দর্শনীয় এলাকাগুলো ঘুরে দেখতে পারবে। এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের পরমাণু চুক্তি হতে পারে। আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মাত্র কয়েকটি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে, আর যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে পৃথিবীর সকল দেশেই তাদেরকে ভয় পায় এবং কোনো দেশেই তাদের সাথে যুদ্ধ জড়াতে চায় না। আর আমাদের দক্ষিণ এশিয়ার মাত্র 3টি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে। প্রথম দেশটি হলো চীন, যাদের হাতে 700 থেকে 800টির মতো পারমাণবিক বোমা রয়েছে। দ্বিতীয় হলো পাকিস্তান, যাদের হাতে 200+ পারমাণবিক বোমা রয়েছে। আর তৃতীয় দেশটি হলো ভারত, যাদের হাতে 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এবার যদি বাংলাদেশ পরমাণুর অধিকারী হয়, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার 4র্থতম দেশ যাদের হাতে পারমাণবিক বোমা থাকবে। আমার জানা মতে পাকিস্তান আমাদেরকে 2 রকমভাবে পারমাণবিক দিতে পারে। এক হলো তারা আমাদেরকে সরাসরি প্রযুক্তি হস্তান্তর করতে পারে, অর্থাৎ তাদের প্রযুক্তিতে আমরা নিজ দেশে পারমাণবিক উৎপাদন করতে সক্ষম হব। আর দ্বিতীয়টি হলো তারা সরাসরি আমাদেরকে পারমাণবিক অস্ত্র দিতে পারে, যা দিয়ে আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। এখন দেখার বিষয় যে পাকিস্তান আমাদের কোনটি অফার করে। আপনারা হয়তো জানেন যে সামনে জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সেখানে এই পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে। আর এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ভারত, কারণ ভারত কখনোই চায় না যে তাদের পিঠের মধ্যে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তিধর একটি দেশে পরিণত হোক, তাহলে তারা সবচেয়ে বেশি বিপদে থাকবে। একদিকে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, তাদের একদিকে রয়েছে, এবং অন্যদিকে রয়েছে চীনও একটি পারমাণবিক শক্তিধর দেশ। আবার বাংলাদেশে যদি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়ে যায়, তাহলে ভারতের মাথায় ব্যথার আর শেষ থাকবে না। তাই ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশ পরমাণু শক্তিশালী
অধিকারী দেশ হিসেবে পরিণত হোক। তাই বাংলাদেশ যেন কোনোভাবেই পাকিস্তানের কাছ থেকে পরমাণু না পায় সেই বিষয়ে সবসময় নজর রাখছে ভারত। বন্ধুরা, আমাদের সাথে যে শুধু পরমাণু নিয়েই পাকিস্তানের সাথে চুক্তি হবে তা কিন্তু নয়। পাকিস্তান কিন্তু পরমাণু ছাড়া বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোন, কেমিক্যাজি ড্রোন, সার্ভেলেন্স ড্রোন এবং আকাশপথে রক্ষা নিজেরাই তৈরি করে থাকে। এছাড়া যুদ্ধ বিমানের বিভিন্ন পার্টসপাতি ও বিভিন্ন রেঞ্জের মিসাইলও তৈরি করে থাকে। কিন্তু পাকিস্তান তাদের কোয়ালিটি বিভিন্ন দেশের থেকে অনেক ভালো। এমনকি পাকিস্তানি মুসলিম বিশ্বে এমন একটি দেশ যারা সব রকম মিসাইল নিজেরাই তৈরি করতে সক্ষম। এমনকি তারা নিজেরাই 100% পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। তবে পরমাণু অস্ত্র ছাড়া আমরা পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের ড্রোন অর্ডার করতে পারি। যেমন পাকিস্তানের বুরাক ড্রোনটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি ড্রোন। এটি একেবারে যেমন হাই ব্যালেন্স ড্রোন তেমন অনেক রকম মিসাইলও ফায়ার করতে পারে। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম এবং এতে ব্যবহার করা হয় পাকিস্তানের তৈরি নিজস্ব মিসাইল। তাই আমরা যদি পাকিস্তানের কাছ থেকে এই বুরাক মিসাইলটি সংগ্রহ করতে পারি বা ক্রয় করতে পারি তাহলে আমাদের ড্রোন শক্তি কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং পাকিস্তানের এই ড্রোনগুলো কিন্তু দামে অনেক সস্তা হয়ে থাকে, কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। আর এই ড্রোনের রেঞ্জ কিন্তু 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 200 থেকে 250 কিলোমিটার দূরে থাকা শত্রুকে সহজে টার্গেট করা যাবে এই ড্রোনের মাধ্যমে এবং রেডি টু ফায়ার অবস্থায় এই ড্রোনটিকে ওড়ানো যায়। ফলে শত্রুর কাছ থেকে এক প্রকার জম দূরত্বে পরিণত হতে পারে এই ড্রোনটি। পাকিস্তানের এই ড্রোনটি কিন্তু 2009 সালে প্রথম পাকিস্তান সার্ভিসে নিয়ে আসে। আর এই ড্রোনটি তৈরি করার সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চীন। তাই এই ড্রোনের কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না। নিঃসন্দেহে পাকিস্তানের তৈরি এই ড্রোনটি অনেক ভালো। তাই বাংলাদেশ সরকারের উচিত হবে পাকিস্তানের কাছ থেকে কমপক্ষে 500টি এই ধরনের ড্রোন অর্ডার করা, যা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী উভয়ে ব্যবহার করতে পারবে। তাহলে বাংলাদেশের আকাশ, ভূমি ও সাগর আরও বেশি নিরাপদে থাকবে। বন্ধুরা, এই ড্রোন ছাড়া সম্প্রতি পাকিস্তান ও চীন উদ্যোগ নিয়েছে তারা পাকিস্তানের যুদ্ধবিমান উৎপাদন করবে, অর্থাৎ পাকিস্তান ও চীন মিলে ভয়ঙ্কর মাল্টিরাল ফাইটার জেট তৈরি করবে, যেটি হবে ভারতের রাফেল যুদ্ধ বিমানের সমকক্ষ। আর চীন পাকিস্তান মিলে যেসব অস্ত্র তৈরি করে থাকে তাদের কোয়ালিটি হয় থাকে বিশ্বমানের। তাই বাংলাদেশও উচিত হবে চীন ও পাকিস্তানের এই যুদ্ধ বিমান তৈরির প্রজেক্টে যোগদান করা। তাহলে বাংলাদেশও কিন্তু কম খরচে যুদ্ধ বিমান উৎপাদন করতে সক্ষম হবে। আর বাংলাদেশের হাতেও যদি রাইফেলের মতো শক্তিশালী বানের বিমান চলে আসে তাহলে ভারত সকাল বিকাল ভয় পাবে বাংলাদেশকে। আর সবচেয়ে বড় কথা হলো এই যুদ্ধ বিমানটি হবে পারমাণবিক বোমা বহনের সক্ষম, অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে আমরা যদি পরমাণু পাই তাহলে তা এই যুদ্ধ বিমানের মাধ্যমে আমরা ভারতের উপরে অ্যাটাক করতে সক্ষম হব। তখন ভারত আমাদেরকে সকাল বিকাল সালাম দেবে। বন্ধুরা, পাকিস্তান বাংলাদেশকে পরমাণু অস্ত্র দিবে কিনা এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন ভিডিও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।